রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে, বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতকে বিশ্বাস করে, ফালিয়ুকরিম যায়ফুহু, আল্লাহর নবী বলেন সে যেন মেহমানকে সম্মান করে। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহ, এবং আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ছিন্ন না করে। আমান কানা ইউমিনু বিল্লাহ, আবার কেউ যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে, ভালো কথা বলে, তাসাদ্দাকনা হুসনা, সে যেন সত্য কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, আউলিয়াসমত, সত্য কথা ভালো কথা যদি মানুষের সঙ্গে বলতে না পারো আমার উম্মত, চুপ থাকো, তবুও মানুষের সঙ্গে খারাপ আচরণ করো না, খারাপ ভাষা মানুষের সঙ্গে ব্যবহার করো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবীর কাছে বৃদ্ধা একজন মহিলা আসলেন। আল্লাহর নবী বসা ছিলেন, পাশে একটা রুমাল ছিল। আল্লাহর নবী রুমালটা সুন্দর করে পরিষ্কার করে বৃদ্ধা মহিলাকে বসতে দিলেন। বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর সঙ্গে কথা বললেন, কথা বলে চলে গেলেন। হযরত আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি, এই বৃদ্ধা মহিলাকে, তাকে আপনি এত সম্মান করলেন, তার সঙ্গে সুন্দর আচরণ করলেন, ভালো আচরণ করলেন। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না হুসনাল আহদা মিনাল ঈমান, তার সঙ্গে ভালো আচরণ করা এটা আমার ঈমানি দায়িত্ব। বলে, কে এমন মহিলা, তাকে এত সম্মান আপনি করলেন? আল্লাহর নবী বলেন, আমার বিবি খাদিজার বান্ধবী ছিল সে, যেহেতু আমার স্ত্রীর বান্ধবী ছিল, তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা, ভালো আচরণ করা, এটা আমি নবীর উপরে ঈমানি দায়িত্ব হয়ে পড়েছে। কোথায় খাদিজা? কত বছর আগে মারা গিয়েছে। এরপরে খাদিজার বান্ধবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আল্লাহর নবী, যার জিন্দেগির আগের গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, উনি যদি সম্পর্ক বজায় রাখার জন্য ঈমানি দায়িত্ব মনে করেন, আমি আপনি কি এমন আবু জেহেল মার্কার নেতা হয়ে গেলাম যে আমাকে সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টাই করা লাগবে না? না চেষ্টা করা লাগবে? জোরে বলেন। এই তিন জুমার আলোচনার দ্বারা এতটুকু আমরা বুঝলাম কিনা আমি জানি না, আমি বুঝাইতে পারলাম কিনা আমি জানি না, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখা কোনোভাবে যাবে না। জোরে বলেন। ভাই বোনের কোনো খোঁজ খবর নেবেন না। মেয়ে বিবাহ দিয়েছেন, দায়িত্ব শেষ, আর কোনো খোঁজ খবর নেওয়া লাগবে না? লাগবে। যত রকমের আত্মীয়তা আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে না, ছিন্ন করা লাগবে। মনে করতে পারেন, হুজুর আত্মীয়তা রাখলেই তো টাকা পয়সা খরচ হয়ে যাবে, কি করবেন আপনি টাকা পয়সা? এটা নিয়ে কি কবরে যাবেন বাবা? এটা নিয়ে কি কবরে যাবেন? কবরে যাবেন না, না 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 না। এই মুহূর্তে যদি আপনার চক্ষুটা বন্ধ হইয়া যায়, নিঃশ্বাসটা যদি একেবারে আটকে যায়, টাকা পয়সা আপনার আমার কবরে যাবে না। এই জন্য কোনো অবস্থাতেই আল্লাহর নবীর নির্দেশনা অনুযায়ী থেকে নিজের জীবনকে আলাদা করা যাবে না। আমরা সকলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? করবো না? কে কে দুই হাত তুলে দেখান তো দেখি।